স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলের চোট পেয়েছেন। শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন, এদিনের এই স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি, সেই নিয়ে ঘটনার সূত্রপাত। এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মণ্ডলের স্বামী তথা ওই স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর বিজয় দাস তার আঙুল মুচকে দেয়। এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস। অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মণ্ডল বলেন, এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করেছেন, তা তিনি জানতেন না। এই ঘটনার পর দুপক্ষই রানীগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন। ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেকদিনই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলে বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি। ইভেন আগে আমরা বেশ মাসখানেক আগেই, মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম, মারবো, ধরবো, কাটবো, হুমকি। এবং আরেকটা ওর মেসমেরিজম ক্ষমতা, যে স্টুডেন্টকে বোঝানোর ক্ষমতা। 2017 সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিল। সেই অধ্যত্ত বরাবরই দিয়েছে। আজকে আমার অপরাধ, শুধু ক্লাস ছিল, তবু বলতেও যায়নি। আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি, সেটাই এসে তেড়ে ফুড়ে চলে এলো। তো পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে। যখনই কিছু ক্লাসে যায়নি না, ক্লাসে যায়নি। এবং যে টরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না, খাতাও নেয় না। ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয়, মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না। কোনো কাজই করতে চায় না, কোনো কাজ। এসে 4 জন আছে, একজন গ্রুপ ডি আছে। আজকে কি করলো আপনার? আজকে এসে ক্লাস করতে যাওয়া বলাতে এসে কেন গেছেন, আঙুল ধরলো। বহু টিচার ছিল, আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল। আর মারবো, ধরবো, কাটবো, এটা প্রত্যেক দিন বলে। এটা কে করলো? এটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের। না না, এটা কে? বিজয় দাস। বিজয় দাস কোন বিষয়ে? মানে এটা বাংলা ইয়েটা পড়ান নাকি? বাংলা পড়ান এবং আলিঙ্গন অ্যাপার্টমেন্টে বাড়ি। এবং আজ প্রায় বছর 5 ধরে হুমকি শুনছি এবং বহুবার মারতে গেছে। ধাক্কাধাক্কি তো অনেক। শেষমেশ কি আঙুল ভেঙে দিয়েছে? হ্যাঁ, মাস 6 আগেও ধাক্কা দিয়েছে। মাস 6 আগেও ধাক্কা দিয়েছে, আমার শার্টের বোতাম খুলে দিয়েছে। তো অভিযোগ করেছেন? অভিযোগ করা আছে কি থানায়? হ্যাঁ, থানাতে অভিযোগ করা আছে। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকেও জানানো হয়েছে একাধিকবার। ঠিক আছে, এদের অধ্যত্ত সীমা পরিসীমা অতিক্রম করে গেছে। এবং বহু আমাদের স্কুলে ঢুকলে বুঝতে পারবেন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে ভয়ে থরহরি কম্প। এসআই কি এই বিষয়ে কিছু বলেছেন? সবারটা নিতে হবে। হ্যাঁ, এসআই কি বলেছে? চলে এসেছে, দেখছেন তো, সবারটা নিতে হবে। অবশ্যই। কি নামটা আপনার? আমার নাম হচ্ছে প্রদীপ চ্যাটার্জি। এসেছি, দেখুন এই চলে এসেছে এখানে। আমার মিসেসকে মেরে অসুস্থ করে দিয়েছে। হ্যাঁ, এই মিথ্যে কথা, মিথ্যে অভিযোগ। দেখছেন তো, বলছে আপনার সামনে, বলছে আপনার নাটকটা সবাই বুঝতে পারছে। যা বলার আমি বলবো। আপনার নাম ছাড়ো। আপনি কি পদে রয়েছেন? মেন্টালের হ্যারাসমেন্ট করেন, আমি বলবো। আমি বসেছি তো এইজন্য। কি পদে রয়েছেন? হ্যাঁ, আমি প্রধান শিক্ষক মহাশয় এবং সবসময় এই ধরনের হুমকি।